ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। সকলকে জানাই মহাশিবরাত্রির হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা অনেকেই জানেন আমাদের বাড়ির পাশেই একটি আশ্রম আছে। আশ্রমের নাম শ্রী শ্রী ভক্তি বেদান্ত আশ্রম। এই আশ্রমের অনেক ভ্লগ ভিডিও আপনারা কিন্তু আমার ভ্লগ চ্যানেলে দেখে থাকবেন। এই আশ্রমে আমি রাধা অষ্টমী কীভাবে পালন করছি, কীভাবে জন্মাষ্টমী পালন করছি, কীভাবে কেদারনাথ মন্দিরে আরতি হচ্ছে, এছাড়াও কেদারনাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, এই সব ধরনের ভিডিও কিন্তু আপনারা আমার ভ্লগ চ্যানেলে পাবেন। তো যাই হোক, আজকে যেহেতু মহাশিবরাত্রি, তাই আমরাও আমাদের বাড়ির পাশে আশ্রমের ভিতরে যে কেদারনাথ মন্দির আছে সেখানে চলে এসেছি। আপনাদেরকে জানিয়ে রাখি, এই কেদারনাথ মন্দির প্রায় 1 বছর আগে এখানে স্থাপন করা হয়েছিল এবং উত্তরাখণ্ডের কেদারনাথ থেকেই শিবলিঙ্গ নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এই কেদারনাথ মন্দির যথেষ্ট জাগ্রত, তাই বহু মানুষের জনসমাগম এখানে কিন্তু দেখতে পাওয়া যায়। বহু দূর দূরান্ত থেকে মানুষজন এখানে ভিড় করে। আর আজকে যেহেতু মহাশিবরাত্রি, তাই বহু ভক্তজন এখানে কিন্তু ভিড় করেছেন। আচ্ছা, এবার আপনাদেরকে জানিয়ে রাখি মহাশিবরাত্রি কেন পালন করা হয়। যেমনটা আপনারা জানেন যে আমার প্রত্যেকটা ভ্লগ ভিডিওতে আমি কিছু না কিছু ইনফরমেশন দিই। যে রিলেটেড ভিডিও আমি বানাই সেই রিলেটেড প্রচুর তথ্য কিন্তু আমার ভ্লগ ভিডিওগুলোতে আপনারা দেখতে পাবেন। তাই আজকের এই ভিডিওতেও আপনাদেরকে জানিয়ে রাখি মহাশিবরাত্রি কেন পালন করা হয়। ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে ভগবান শিব এবং দেবী পার্বতী বিয়ে করে গৃহজীবনে প্রবেশ করেছিলেন। তাই প্রতি বছর ফাল্গুন চতুর্দশীতে ভগবান শিব এবং মাতা পার্বতীর বিবাহর আনন্দে মহাশিবরাত্রি পালন করা হয়। আপনি যদি মহাশিবরাত্রিতে ভগবান শিবের মাথায় জল ঢালেন কিংবা দেবাদিদেব মহাদেবের পুজো করেন, তাহলে আপনার দাম্পত্য জীবনে আপনি সুখ সমৃদ্ধি লাভ করতে পারবেন। আর তারই জন্য আজকে কেদারনাথ মন্দিরে এত বেশি ভিড়। এত ভক্ত দেবাদিদেব মহাদেবের পুজো করতে এবং মহাদেবের মাথায় জল ঢালার জন্য এসেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই কেদারনাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার ভ্লগ যদি আপনারা দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারেন, কিংবা কেদারনাথের যে প্লেলিস্টটা আছে সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন। যাই হোক, এবার আপনাদেরকে এই কেদারনাথ মন্দিরটা একটু ঘুরে দেখাই। যেমন এই সাইডটা কেদারনাথ মন্দিরের বাঁ দিক। যদি আপনি মন্দিরের নন্দী মহারাজের কাছে দাঁড়ান, তাহলে আপনার এটা বাঁ দিক হবে। বাঁ দিক থেকে আপনি পিছন দিকটা যদি দেখেন, তাহলে পুরো মন্দিরটাই কিন্তু পাথর দিয়ে তৈরি এবং খুব সুন্দর লাগছে দেখতে। তবে মন্দিরের ভিতরে প্রবেশ করে আপনাদেরকে আজকে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গের দর্শন করাতে পারছি না, কারণ প্রচুর ভক্তের ভিড়। তবে আপনারা যদি ভিতরের শিবলিঙ্গের দর্শন করতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আপনাদেরকে এবার আমাদের যে আশ্রম আছে সেই আশ্রমে রাধা মাধবের যে বিগ্রহ আছে সেই বিগ্রহের দর্শন করাই। বিগ্রহের দর্শন করতে করতেই আমার ভাইপো, যে 4 বছরের ভাইপো আছে আমার, সেই ভাইপোর সাথে দেখা এবং একটা ছোট্ট বুনি, তার সাথেও দেখা হলো। এই ভাইপো কিন্তু খুব ভালো গান বাজনা করে, হারমোনিয়াম বাজিয়ে গান করতে পারে। এর একটা ছোট্ট ভ্লগ কিছুদিন আগেই আপলোড করেছিলাম। ভাইপোর জন্মদিনে ভাইপো গান করেছিল, সেটাই আপলোড করেছিলাম। সেই ভিডিওটি আপনারা ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারেন। কেদারনাথ মন্দির দেখতে কেমন লাগলো, আপনারা কীভাবে মহাশিবরাত্রি কাটালেন, সব কিছুই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকুন, ভালো রাখুন এবং এই চ্যানেলের সাথে জুড়ে থাকুন।